নমস্কার। বাড়ির পাশে একটা বাচ্চা কান্নাকাটি করছে। তো তার মা বলছে যে আমার ছেলেটা বড্ড জেদি। এখন এই জেদি, এটা কি? জেদ, জেদ মানে হচ্ছে ইংরেজিতে যাকে বলে স্টাবার্ন। এই স্টাবার্ন পার্সোনালিটি, এটা হলো এক ধরনের বৈশিষ্ট্য যেখানে ব্যক্তি বা এই ছোট বাচ্চাটা যে তার নিজের মতামত, সিদ্ধান্ত বা বিশ্বাস সেটাকে কখনোই পরিবর্তন করতে চায় না। এমনকি কিছু ব্যাখ্যা দেওয়ার পরও সেখানে কিছু পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। এখন এই জেদি ব্যক্তির বা স্টাবার্ন পার্সোনালিটির বৈশিষ্ট্যগুলো কী কী? বিশেষ বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা ভীষণ স্বাধীন চিন্তা করে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করবে, দৃঢ় সংকল্প, একবার কিছু ঠিক করলে তারা সেটা করেই ছাড়বে। ঝুঁকি নেওয়ার প্রবণতা, আপনি জানেন ওটা ভুল, আপনি জানেন, আপনি বোঝাচ্ছেন, কিন্তু সে তার নিজের সিদ্ধান্ত বাস্তবায়নে এক ফোঁটা ভয় পায় না। সেখান থেকে হয়তো কোনো নেতিবাচক প্রতিক্রিয়া বা কোনো রিয়াকশান হতে পারে, কিন্তু সে কিছুতেই পরিবর্তন করতে চাইবে না। পরিবর্তন না হতে চাওয়া মানে আপনি জানেন ওটা তার জন্য খারাপ, তাকে কিছু পরিবর্তন করা উচিত নিজের জন্য, কিন্তু নতুন কিছু গ্রহণ করার জন্য সে কিন্তু কোথাও অনীহা দেখাবে। বিতর্ক প্রবণতা মানে নিজের যে যুক্তি সেটাকে শক্তভাবে ধরে রাখে, সহজে অন্যের কথা একদম মেনে নেয় না। সংবেদনশীল যথেষ্ট পরিমাণে, ভীষণ সেন্সিটিভ পার্সোনালিটি হয় এরা। অনেক সময় এরা জেদের বশে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায় এবং ইমোশনালি অনেক ভালো এবং খারাপ কাজ দুটোই করে ফেলে। এবার বক্তব্য হচ্ছে যে কেন একটা মানুষ জেদি হয়। মানে বাই বর্ন তো আর কেউ কখনো ওরকমভাবে জেদি হয় না। আমরা তার জন্মের পরে সেই ব্যক্তিকে দেখে আমরা বুঝি যে ব্যক্তিটি প্রচণ্ড জেদি। এখন এই জেদি হওয়ার পেছনে কারণগুলো হচ্ছে, প্রথম যে কারণটা যেটা আমি সবসময়ের জন্য সবাইকে বলি সেটা হচ্ছে চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, শৈশবের অভিজ্ঞতা। যদি কেউ ছোটোবেলা থেকে নিজের সিদ্ধান্তে জোর দেওয়ার জন্য অনুমতি পায় তাহলে কিন্তু সে বড় হয়ে আরও বেশি জেদি হয়ে ওঠে। অর্থাৎ সে বুঝে যায় যে আমার সিদ্ধান্তটা কিন্তু সবাই প্রায়োরিটি দিচ্ছে, আমার ডিসিশানকে সবাই অ্যাকসেপ্ট করছে। এটা এক ধরনের। সেকেন্ড যদি বলি যে কোথাও পার্সোনালিটি প্যাটার্ন, ব্যক্তিত্বের একটা ধরন, জন্মগতভাবেই সে অনেকটা বেশি আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী, যেটা কিন্তু তাকে পরবর্তী ক্ষেত্রে বড় হয়ে অনেক বেশি জেদি তৈরি করবে। অনেক সময় নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে, অর্থাৎ আত্মরক্ষার জন্য যে প্রবৃত্তি তৈরি হয়, কিছু মানুষ মানে কোনো মতামত খুব সহজে তো গ্রহণ করে না, কারণ এই জেদি মানুষগুলো তারা মনে করে যে তাদের আত্মপরিচয়, ক্ষমতা অনেকটা কমে যাবে। অর্থাৎ তারা নিজেদেরকে সেলফ প্রোটেকশনের জন্য কিন্তু অনেক বেশি জেদরা দেখাতে শুরু করে দেয়। অনেক সময় পরিস্থিতির চাপে তো বটেই, অতীতের নেগেটিভ এক্সপিরিয়েন্স, পাস্ট এক্সপিরিয়েন্স, সেগুলোর থেকে কিন্তু অনেক বেশি জেদি হয়ে উঠতে পারে। এখন বক্তব্য হচ্ছে, অনেকেই বলতে পারেন যে আমি তো বুঝলাম যে জেদি কেন হয়, কি বৃত্তান্ত সবই ঠিক আছে, কিন্তু আমি না বড্ড জেদি। এখন আপনি যদি নিজে জেদি হন তাহলে প্রথম যেটা, নিজেকে জিজ্ঞাসা করুন, আত্মজিজ্ঞাসা করুন, আমি কেন এই সিদ্ধান্ত বদলাতে চাই না। দ্বিতীয় হচ্ছে শুনতে শিখুন, লিসনিং পাওয়ারটাকে বাড়াতে চেষ্টা করুন, অন্যদের মতামত বুঝতে চেষ্টা করুন, একটু নমনীয় হন, সব কিছুতে নিজেকে জিততেই হবে এমন ধারণাটা একটু ছাড়ুন, পেশেন্স রাখুন, ধৈর্য ধরুন, রাগের মাথায় প্রতিক্রিয়া না দিয়ে কিছুটা সময় নিয়ে ভাবুন। আর যদি অন্য কেউ জেদি হয়, মানে বাড়ির কোনো ছোটো বাচ্চা হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় পরিজন যেই হোক না কেন, সে যদি জেদি হয় তাদের অনুভূতিগুলোকে একটু সম্মান করুন, তাদের ইমোশনগুলোকে ভ্যালু দিন, যুক্তি দিয়ে নয়, ধৈর্যে, কৌশলে
তাদেরকে একটু বোঝান, বিকল্প কোনো একটা রাস্তা দেখান তাদের, যাতে তারা নিজের মতো করে মনে করতে পারে। তাদের ডিসিশনে একটু তাদেরকে স্বাধীনতা দিন। দেখবেন ওই জেদি মানুষটা ধীরে 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 নিজেকে কিন্তু পরিবর্তন করতে সক্ষম হবে। সবশেষে একটাই কথা বলবো, জেদি ব্যক্তিত্বের পেছনে শৈশব, অভিজ্ঞতা বা মস্তিষ্কীয় কিছু কার্যক্রম যেমন ভূমিকা রাখে, এক্ষেত্রে কিন্তু কিছুটা ইতিবাচক, কিন্তু সম্পর্ক বা শেখার ক্ষেত্রে অনেকটা নেতিবাচকও কিন্তু হতে পারে। নিজের অথবা অন্যের জেদি স্বভাবকে নিয়ন্ত্রণ করতে নমনীয়তা ও ধৈর্য, এটা কিন্তু ভীষণ জরুরি। আপনার যদি নির্দিষ্ট কোনো বিষয়ে জানতে ইচ্ছে করে, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের জন্য অতিথি হন, আপনাকে আবারও একবার স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো এলে তার নোটিফিকেশানগুলো আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।